চারটি গুণের দিকে লক্ষ্য করে মেয়েদেরকে বিবাহ করবে। লিজামালিহা, এক নম্বর গুণ হলো যাকে বিবাহ করবে তার সৌন্দর্যের দিকে তাকাবে। ওয়া মালিহা, তার অর্থনৈতিক অবস্থা কি এটাও দেখবে। ওয়ালি হাসাবিহা, নাম্বার 3 তার বংশীয় পরিচয় কি। নাম্বার 4 ওয়ালি দীনিহা। নবীজি বলেন চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো তার ভিতরে দিনদারি আছে কিনা। নবীজি বলেন প্রথম 3টা গুণের মধ্যে যদিও ত্রুটি আছে, চতুর্থ গুণ যদি নাকি দিনদারির মধ্যে পরিপূর্ণ থাকে, প্রথম 3টা গুণের মধ্যে ত্রুটি কিন্তু দিনদারির মধ্যে 100%। চেহারাটা দেখতে তেমন বেশি একটা ভালো না, কিন্তু মেয়েটি অত্যন্ত আবেদা জাহেদা পর্দানুশীল নামাজি মেয়ে, কোরআন তেলাওয়াত সহি তরিকায় কোরআন তেলাওয়াত করতে পারে, অত্যন্ত চরিত্রবান মেয়ে। আল্লাহর পয়গম্বর বলেন ফাজফার বিজাতিদ দ্বীন। ও আমার উম্মত, এই ক্ষেত্রে দ্বীনকে তুমি প্রাধান্য দেবে, তবে তোমার ঘরটা জান্নাতের বাগিচায় পরিণত হবে। আল্লাহু আকবার। দিনদার মহিলা যদি তোমার ঘরে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতাই আল মারআতুস সালিহা। ও আমার উম্মত শুনে রাখো, দুনিয়ার যত নিয়ামত আছে, দুনিয়া ভোগ বিলাসের স্থান, তবে সমস্ত নিয়ামতের মধ্যে উৎকৃষ্ট উত্তম সম্পদ হলো নেককার বিবি। আল্লাহ রাব্বুল আলামিন যার ঘরে নেককার বিবি আল্লাহ তাআলা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব থেকে মূল্যবান নিয়ামত আল্লাহ দান করেছে। এজন্যই নবীজি বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম। ও আমার উম্মত, দুনিয়াটা বড় চাকচিক্যর জায়গা, বড় মজাদার জায়গা। এই দুনিয়ায় এসে মজাদার বস্তু মানুষ ভোগ করতে চায়, তবে জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা কি আমল করো, তোমাদের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার সম্পদ থেকে তোমরা দূরে থাকবে, নিজেদেরকে হেফাজত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেন ওয়াত্তাকুন নিসা, আর মহিলাদের ফিতনা থেকে, নারী জাতির ফিতনা থেকে নিজেকে দূরে রাখবে। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন ফি বানি ইসরাইল ফিন নিসা। নবীজি বলেন বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছিল, এই ফিতনা যার কারণে আল্লাহ তাআলা প্লেগ মহামারী রোগ দান করেছিল, এটা ছিল নারী ঘটিত কারণে। নারীর উপরে আসক্ত হওয়ার কারণে বনি ইসরাইলের 70,000 ব্যক্তির উপরে আল্লাহ প্লেগ মহামারী রোগ আল্লাহ তাআলা দান করেছে। আবার বাবাজিরা, জিনা ব্যভিচার যখন ব্যাপক আকার ধারণ করে, এই জাতীয় কলেরা, বসন্ত মহামারী, করোনার মতো আল্লাহ কঠিন বালা মুসিবত আল্লাহ তাআলা দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে। এজন্যই নবীজি অপর এক হাদিসের মধ্যে বলেন যাকে আল্লাহ 4টা নিয়ামত দান করেছে ওই ব্যক্তি বড় ভাগ্যবান। আরবাউম মান কানা ফিহি কানা মিনাস সাআদা। নবীজি বলেন আরবাউম মিনাস সাআদা, 4টি গুণ, 4টি নিয়ামত আল্লাহ যাকে দান করেছে ওই লোকটি হলো সৌভাগ্যবান ব্যক্তি। তার মধ্যে 1 নম্বর আল মারআতুস সালিহা, নেককার বিবি, পর্দানুশীল বিবি, নামাজি স্ত্রী, এই নিয়ামত আল্লাহ যাকে দান করেছে। নাম্বার 2 ওয়াল জারুস সালিহ, দ্বিতীয় নম্বর হলো
অত্যন্ত ভালো প্রতিবেশী, প্রতিবেশী ভালো হওয়া এটাও বড়ই একটা নিয়ামত। কারণ প্রতিবেশী অপর প্রতিবেশীর যদি হিতাকাঙ্ক্ষী হয়, তার বাড়িতে একটি মেয়ে আছে, ওই মেয়েটার জন্য সুপাত্রর ব্যাপারে চিন্তা ভাবনা যদি ব্রেনে রাখে, তবে দেখা যাবে উভয়ের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত পয়দা হবে। আর এক প্রতিবেশী অপর প্রতিবেশীর যদি নাকি ক্ষতি করার চেষ্টা করে, তবে উভয়ের মধ্যে কোনো শান্তি থাকবে না। কি বলেন ঠিক কিনা? নবীজি এজন্যই বলেন ওয়াল জারুস সালেহ, দ্বিতীয় নম্বর নিয়ামত হলো প্রতিবেশী ভালো হওয়া। নাম্বার 3 ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত ঘর। যে ঘরটা প্রশস্ত, বাড়িটা একটু প্রশস্ত, কারণ মা বোনেরা পর্দা রক্ষা করে যখন জীবন যাপন করে, বাড়িটা যদি প্রশস্ত হয়, ঘরের ভিতরে থেকে একটু চলাচল করতে পারে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এইভাবে চলাচল করতে একটু তাদের সুবিধা হয়। নাম্বার 4 ওয়াল মারকাবুল হানি, চতুর্থ নম্বর নিয়ামত। আর তার জন্য একটা সুব্যবস্থা, যানবাহনের সুব্যবস্থা যদি হয়ে যায়, চতুর্থ নম্বর যানবাহনের সুব্যবস্থা থাকা। এই 4টি নিয়ামত আল্লাহ যাকে দান করেছে, ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অতঃপর বলেন ওয়ারবাউম মিনাশ শাকাওয়া, আর 4টি বস্তু হলো হতভাগা ব্যক্তির পরিচয়। এই 4টা বস্তু যার ভিতরে আছে, ওই ব্যক্তি বড় হতভাগা। 1 নম্বর হলো আলমার আতুসু, চরিত্রহীন স্ত্রী। স্ত্রী দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দরী, স্বামী যখন অফিসে চলে যায়, আল্লাহর বান্দি ফেসবুক নিয়ে লিপ্ত হয়ে যায়, বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে, বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে। অফিস থেকে এসে দেখি তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘরে আমোদ প্রমোদ করতেছে। আল্লাহর কসম, ওই ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টি বস্তু হলো হতভাগা ব্যক্তির পরিচয়। তার মধ্যে 1 নম্বর হলো আলমার আতুসু। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, শুধুমাত্র আমি হাদিসের অর্থগুলি বলেই শেষ করব। আল্লাহ নবী বলেন আলমার আতুসু, চরিত্রহীন স্ত্রী যে ব্যক্তির ঘরে আছে, ওই ঘরে কোনো শান্তি হবে না, ওই ব্যক্তি বড় হতভাগা ব্যক্তি। নাম্বার 2 ওয়াল জারুসু, প্রতিবেশী যার অত্যন্ত বদমেজাজের প্রতিবেশী, খারাপ প্রতিবেশী, ঘরের যত বাড়ির ময়লা আবর্জনা সব ওয়াল দিয়ে দিত বাড়িতে, প্রতিবেশীর বাড়ি পুষাই দেয়। ইঁদুর মরেছে, মুরগি মরেছে, কুকুর মরেছে, দেখা গেল পাঁচিল দিয়ে টপকাই ওই বাড়িতে ফেলে দিল। ও আল্লাহর বান্দা, ইজায়ে মুসলিম হারাম, অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। কাকে কষ্ট দিচ্ছি? ওই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এজন্যই নবীজি বলেন ওয়ালি জারিকা আলাইকা হাক্কা, তোমার প্রতিবেশীর উপরে তোমার হক আছে। প্রতিবেশীর হক হলো প্রতিবেশীর প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া, তার কল্যাণকামী হওয়া। নাম্বার 3 আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল মাসকানুজ যায়িক, যার বাড়িটা হলো অত্যন্ত সংকীর্ণ। ঢাকা শহরে দেখা যায় ছোট্ট একটা রুম নিয়ে বসবাস করে, বাড়ির সদস্য সংখ্যা হয়তো 12-14 জন, একটা রুমে অবস্থান করা কত কঠিন। নামাজ কালাম ইবাদত বন্দিগেরও বিঘ্নতা ঘটে। এজন্যই নবীজি বলেন হতভাগা ওই ব্যক্তি, তার ঘরটা যার। 3 নম্বর, যার ঘর অত্যন্ত সংকীর্ণ। নাম্বার 4 ওয়াল মারকাবুসু, অর্থাৎ যার যানবাহনের সুব্যবস্থা নাই, চলাচলের তেমন ভালো ব্যবস্থাও নাই, এক জায়গা থেকে অপর জায়গায় যেতে গেলে অত্যন্ত কষ্টকর অবস্থা। ওই মোল্লার হাট আবার মাহফিল ছিল, বাগেরহাট মোল্লার হাট, ওখানে মাহফিল করে সভাপতি সাহেব বললেন হুজুর আমার বাড়িতে খাওয়ার ইন্তজাম, নিয়ে গেলেন। এবার সভাপতি সাহেবের বাড়িতে যাওয়ার সময় দেখি একটা খাল, খালের উপরে একটা বাঁশ ফেলানো।
এই বাঁশের উপরে পাড়া দিয়ে যে ধরারও কোনো জায়গা নেই, প্রায় 5 থেকে 7 হাত খাল। যারা ওই এলাকায় গেছেন দেখেছেন, ওদের কিন্তু ট্রেনিং আছে। হ্যাঁ, আমি তো দেখেই বললাম ভাইজান এ তো পুলসিরাত বলে মনে হচ্ছে, এ তো পুলসিরাতে যদি পড়ে যায় তাহলে তো সর্বনাশ। অতএব দোয়াও চাই মাফও চাই, এই পুলসিরাত পাড়ি দিয়ে ভাইজান আমার যাওয়া সম্ভব না, দরকার হলে রাত্রিরে রোজা রাখবো। বলছে হুজুর চলেন, আর একটু দূরের রাস্তা আছে তো আপনাকে ওই দিক দিয়ে নিয়ে যাই। আমার ভাইয়েরা, এই জাতীয় যানবাহন বা চলাচলের যদি ভালো সুব্যবস্থা না থাকে, অনেক সময় মসজিদে যেতে চেলেও মসজিদে নামাজ পড়তে যাওয়া যায় না। নবীজি কতটাই উম্মতের প্রতি মানে যত্নবান, উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই জাতীয় 4টি বস্তু যার ভাগ্যে রয়েছে, স্ত্রী হলো চরিত্রহীন, প্রতিবেশী খারাপ, ঘর সংকীর্ণ, রাস্তার সুব্যবস্থা নাই, ওই ব্যক্তি হলো বড় হতভাগা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।